রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক আইপিএফটি দল তীব্রতার ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অস্তিত্ব হারানোর প্রমাণ দিচ্ছে খুমলুঙের সমাবেশে। রাজ্য সরকারের কিছু নীতির বিরুদ্ধে এবং সংবিধানে ১২৫তম সংশোধনী সহ এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে যেভাবে বৃহত্তর সমাবেশে ডাক দিয়েছিল খুমলুঙে, সেই সমাবেশ সম্পূর্ণভাবেই ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। তীব্রমত দলের আগরতলার সমাবেশ এবং অন্যদিকে খুমলুঙে আইপিএফটি দলের বৃহত্তম সমাবেশ, এই দুই সমাবেশকে কেন্দ্র করেই আইপিএফটি দল যথেষ্ট চাপের মধ্যে ছিল এবং কার্যত এই বৃহত্তম সমাবেশের ডাক সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যদিও পরোক্ষভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে এই আন্দোলনের মাধ্যমে অক্সিজেন খোঁজার চেষ্টা করেছিল, পাহাড়ে নিজের জমি দখল করার একটা সুযোগ খুঁজছিল আইপিএফটি দল। গতকালের এই সমাবেশের মাধ্যমে আইপিএফটি দল তীব্রতার ফাঁদে পা দিয়ে যে ঐতিহাসিক ভুল করেছে সেটা অনুভব করতে পেরেছে। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং, সন্তোষ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা বুঝতে পেরেছে যে বিজেপির ছত্রছায়া থেকে দূরে সরে আসার যে কী ফলাফল হতে পারে খুমলুঙে সেই সমাবেশ প্রমাণ করে দিয়েছে। এছাড়া আরও একটি বিষয়, তীব্রমত দলের মেকি আন্দোলনের ফাঁদে পা দিয়ে আইপিএফটি দল যথেষ্ট শঙ্কার মধ্যে পড়েছে, কিন্তু কারণ পাহাড়ে তাদের কতখানি শক্তি রয়েছে, পাহাড়ের জনসমর্থন কতখানি রয়েছে গতকালের সমাবেশ থেকে প্রমাণিত হয়েছে। দলের একমাত্র প্রতিনিধি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিজেপির প্রত্যক্ষ সমর্থনে এবং লড়াইয়ের ফলেই জয়ী হয়ে আসতে পারছেন। শিবরাত্রির সলতে এই শুক্লাচরণ নোয়াতিয়া আজ মন্ত্রী হয়েই সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন একমাত্র তীব্রমত দলের রাজনৈতিক পরামর্শের ফলেই। প্রদ্যুৎ কিশোর দেববর্মন ইতিমধ্যেই শুক্লাচরণ নোয়াতিয়ার সঙ্গে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, যার ফলশ্রুতিতে আবেগে ভেসে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সরকার বিরোধী আন্দোলনে খুমলুঙে ঐতিহাসিক সমাবেশে ডাক দিয়েছিলেন এবং সেই সমাবেশ যে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, আইপিএফটি দল নিজের অস্তিত্ব নিয়ে যথেষ্ট শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তীব্রতার ফাঁদে পা দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোটে আবদ্ধ হতে পারবেন কিনা তা নিয়েও যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন